প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্স বাড়বে। তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে পড়বো। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকতে পারে, লেট মি, লেট হিম এগুলো থাকতে পারে, অথবা তোমার ডু নট থাকতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ভেরিয়েশনটা বেশি, সমস্যা কি, নো প্রবলেম। ওকে, দেখি আমরা তো ভেরিয়েশন যতই থাকে আমরা সব দেখবো। সেড টু মি, সে আমাকে বলেছিল যে ডু ইট। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন করে বুঝলাম? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, ভার্ব দ্বারা শুরু হতে পারে, প্লিজ দ্বারা শুরু হতে পারে, কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, লেট দ্বারা শুরু হতে পারে, ডু নট দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হতে পারে। এগুলো যে কোনো একটা দ্বারা শুরু হলে এটা কোন সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো ডু তো একটা ভার্ব, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু হি, তো ছোট বড় কিছুই বুঝতেছি না। তুমি ইচ্ছা করলে অর্ডার দিতে পারো, হি অর্ডারড মি, বড় মনে করে অর্ডার দিতে পারো, অথবা টোল্ডও দিতে পারো। আর মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে ডাবল ইনভার্টেড কমার পরিবর্তে টু দিতে হবে। কি দিতে হবে? টু। টু ডু ইট। হয়ে গেল। ওকে ওকে, নেক্সট আরো কিছু উদাহরণ দেখি। যেমন মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল রোদে দৌড়িও না, ডু নট রান ইন দ্য সান। লেখা তো খুবই বাজে, যাই হোক, ডু নট রান ইন দ্য সান, এটা বোঝার চেষ্টা করি। মাদার তো তোমাকে অ্যাডভাইস দিবে, তাই না? তাহলে সেড টু পরিবর্তে আমরা কি লিখবো? মাদার অ্যাডভাইসড মি, অ্যাডভাইসড মি। ডু নট থাকলে নট টু দিতে হবে। আমার সাথে বলো, ডু নট থাকলে কি দিতে হবে? নট টু দিতে হবে। আর নেভার থাকলে নেভার টু দিতে হবে। ডু নট থাকলে নট টু দিতে হবে, আর নেভার থাকলে নেভার টু দিতে হবে। আর শুধু ভার্ব দ্বারা শুরু হলে টু দিতে হবে, লেট দ্বারা শুরু হলে দ্যাট দিতে হবে। এগুলো একটু মুখস্থ করো আমার সাথে, বলো আমার সাথে বলো। ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সে টু দিতে হবে, তারপরে তোমার ডু নট দ্বারা শুরু হলে নট টু দিতে হবে, এরপরে তোমার প্লিজ দ্বারা শুরু হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্টেড দিতে হবে, রিকোয়েস্টেড দিতে হবে। লেটাস থাকলে আমরা কি করব? লেটাস থাকলে প্রপোজ টু বা সাজেস্টেড দিতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে। আর তোমার লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার এগুলো থাকলে যদি তোমার ডাবল ইনভার্টেড করার কথা বলি তাহলে তোমাকে দ্যাট দিতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল করতে, আমি সব কিছু বুঝাই দেবো। ওকে, তো এখন যেটা বলো যে মাদার অ্যাডভাইস মি, তো ডু নট থাকলে পারে নট টু দিতে হবে। কি দিতে হবে? নট টু রান ইন দ্য সান। দেখো, নট টু রান ইন দ্য সান, তার মানে আমি একটু নোট করে দিই যে ডু নট থাকলে ডাবল ইনভার্টেড কমার পরিবর্তে কি দিতে হবে? নট টু দিতে হবে। আর নেভার থাকলে নেভার টু দিতে হবে। আর লেট থাকলে পরে কি দিতে হবে? তোমার দ্যাট দিতে হবে। এই যে বিষয়গুলো একটু মনে রাখতে হবে। ডাবল ইনভার্টেড করার পরিবর্তে নট, মানে ডু নট থাকলে নট টু, নেভার থাকলে নেভার টু, লেট থাকলে দ্যাট দিতে হবে। মুখস্থ।